হৃদয়ে পর্দার আলো ঝলমলে মুহূর্তের আড়ালেও কিছু মানুষ থাকেন যাদের জীবনটাই এক একটা সিনেমা। জয়শ্রী কবির শুধু একজন অভিনেত্রী নন, তিনি ছিলেন সময়কে অতিক্রম করা এক চরিত্র। কলকাতার মাটিতে জন্ম, মিস ক্যালকাটা হয়ে ওঠা, তারপর সত্যজিৎ রায়ের ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীর সেই দৃঢ় চোখের নারী, যিনি একাই বলে দিতেন নায়িকা মানে কেবল সৌন্দর্য নয়, নায়িকা মানে শক্তি, বোধ আর নীরব প্রতিবাদ। উত্তম কুমারের পাশে অসাধারণে অভিনয়, তারপর জীবন তাকে নিয়ে এলো আরেক দেশের গল্পে, আরেক ভাষার সিনেমায়। সূর্যকন্যা হয়ে তিনি এলেন বাংলাদেশে, আর থেকে গেলেন হৃদয়ে। আলমগীর কবিরের হাত ধরে এই দেশ হয়ে উঠল তার নিজের দেশ। ৭০-এর দশকে যখন গড়পড়তা বাণিজ্যিক ছবির ভিড়, তখন জয়শ্রী কবির বেছে নিলেন ভিন্ন পথ। কম ছবি, কিন্তু প্রতিটি চরিত্রে গভীর ছাপ। জয়শ্রী বুলবুল শুধু একটি জুটি নয়, বাংলাদেশি সিনেমার এক অবিচ্ছেদ্য অধ্যায়। সীমানা পেরিয়ে রূপালী সৈকতে, যেখানে প্রেম ছিল সংযত আর অভিনয় ছিল সংলাপ ছাড়াই কথা বলা। জীবন তাকে আবার নিয়ে যায় দূরে, বিচ্ছেদ, নিঃসঙ্গতা, প্রবাস। কিন্তু পর্দার বাইরে গিয়েও তিনি হারিয়ে যাননি। কলকাতা, তারপর লন্ডন, শ্রেণীকক্ষে দাঁড়িয়ে ইংরেজি সাহিত্যের পাঠ দিতেন একসময়ের পর্দা কাঁপানো নায়িকা। জীবনের আরেক অধ্যায়ে তিনি ছিলেন শিক্ষক, মা আর নীরব সংগ্রামী নারী। আজ তিনি নেই, কিন্তু জয়শ্রী কবির কখনো থাকেন না শুধু স্মৃতিতে। তিনি থেকে যান দৃশ্যে, ডায়লগে আর সেই সব সিনেমায় যেগুলো সময় পেরিয়েও কথা বলে। সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক জীবন জয়শ্রী কবির, এক নাম, এক ইতিহাস। জেরিন সুমি, চ্যানেল আই। Next level, well done, side by side, fridge.